وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি, যাবতীয় ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে তার ঘরে এসে আমাদের সাথে সালাত আদায় করার মতো এবং কিছু ভালো কথা শোনার মতো বসার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। কাজ এই সমস্ত ভালো কাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যদি সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ না থাকে। যেন আমরা সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যে ইবাদত বন্দেগী করি আল্লাহর জন্য, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। তো এই ইবাদত বন্দেগী করলে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, তার জন্য কিছু শর্ত আছে। শুধু আমরা ভাবি আমার নাম আব্দুল রহিম, আব্দুল করিম বা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি যা করবো সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, বিষয়টা এমন নয়। এর জন্য কিছু মানদণ্ড আছে। আজকে বিশেষ করে অন্তত 3টা বিষয় পূর্ব শর্ত নিয়ে কথা বলবো, সবাই মুখস্থ করে নিয়ে যাবেন। আমি মাঝে মাঝে দুইজনকে জিজ্ঞেস করে দিই একজনকে। এই জন্য যে জিজ্ঞেস করা মানে এই না, কাউকে ছোট করা না, আপনি নাই জানতে পারেন, এই যে আপনি ভুলবেন না, এটার জন্য আমরা জিজ্ঞেস করবো। আর যারা অন্য ভাষার আছেন, এখানে বাংলা বুঝেন না, 3-4জন যারা আছেন, আমি নিয়ম দিয়ে একটু পরে বলে দেবো।と皆さん今日の話、最初にベンガリ語でお話しして、で最後に英語とかあと日本語でも話しますので、少し不便かもしれないですけど、少しお待ちください。ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা তো মনে রাখতে হবে, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইবাদতের কি পূর্ব শর্ত। জানতে ইচ্ছা হয় না সবার? জি। এই বিষয়টা আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলা ইচ্ছা ছিল, হঠাৎ করে দেখলাম যে এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমাদের সামনে আগামী শুধু 1 মাস পরে এমন একটা সময় আসতেছে যখন ইবাদত করলে কয়েকগুণ বেশি সওয়াব হবে। জানেন তো কি মাস সেটা? রমজান মাস। তো এখন কে বলতে পারেন এখন কি মাস আরবি? রজব। রজব। তো রজবের পরে শাবান, এর পরে হচ্ছে রমাদান। তো এই রজব মাসের কত তারিখ, আজকে এটা বোঝার একটা সুবিধা হলো এই বছর এই বর্তমানে ইংরেজি মাসের সাথে আরবিটা খুব মিলে গেছে। আজকে ইংরেজি মাসের কত তারিখ? 26। রজবেরও 26 তারিখ। বুঝতে সুবিধা, কারণ আরবি 29-30 আছে, এই জন্য দেখা গেছে সামনের দিনে হয়তো আপনি আর 2-1 দিন নড়চড় করে হয়ে যাবে। যাই হোক, সেটা বলার উদ্দেশ্য না। আমাদেরকে এই আগামী রমজানের জন্য প্রিপারেশন নিতে হবে। সেই বিষয়ে আমরা যেহেতু ইবাদতের মাস, ইবাদত করবো, তো পূর্ব শর্তগুলো জেনে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আমরা প্রথমে শুরুতে আমরা 3টা পূর্ব শর্ত নিয়ে আলোচনা করবো, যেগুলো কোনোভাবে ছাড় দিলে আমরা ইবাদত বন্দি কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার যেটা ইবাদত কবুল হওয়ার জন্য, তার নাম 1 নাম্বার যেটা, সেটা হলো আল ইখলাস। নাম কি? ইখলাস। ইখলাস বাংলা যদি বলেন, এটা ব্যাখ্যা আকারে বলি, সেটা হচ্ছে সবকিছু আল্লাহ খুশির জন্য করা। মানে সবকিছু কি কার জন্য করবো? আল্লাহ তাআলার খুশির জন্য। এখন আমরা নামাজ পড়তে এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। যদি এমন থাকে যে বন্ধু বান্ধব একসাথে নিয়ে গেল, না গেলে কেমন হয়? আবার খুব একটা আসছি তোর বাসায় বেড়াতে, নামাজ তুমি পড়লা না, তো একটু প্রেস্টিজ চাই, আসলাম। অথবা শ্বশুরবাড়ি বেড়াতে গেছি, নামাজ জামাই হিসাবে আমার তো নামাজ পড়ার একটা অভ্যাস নাই, সবাই বলে শ্বশুরবাড়ি আবার আমার প্রেস্টিজ থাকবো না, তো আজকে যাই নামাজটা পড়ে আসি, যদি এমন হয়। অথবা এখন একটু নির্বাচন আসছে, আমি যদি একটু সবার সাথে বাইরে তাহলে তো আমার একটু ভালো হবে, এরকম যদি হয়, বা যে কোনো কারণে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করলেন, এটা শুধু আমি নামাজের বেলায় কিন্তু না, সব বেলায়, সব ক্ষেত্রে, সবকিছুর বেলা আপনি নামাজ আল্লাহ যে এই যদি এটা করি তাহলে আমার মধ্যে যদি শুধু আল্লাহকে খুশি করার প্রবণতা যদি না থাকে তাহলে ইবাদত কি হবে না? কবুল হবে না। এটা হলো 1 নম্বর শর্ত। এই আমরা এই মর্মে অনেক কথা আমরা বলবো, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা আমি বলি না, রেফারেন্স ছাড়া বলবো না। এটা দ্বিতীয় যে শর্তটা বলবো, অন্তত শর্ত মনে রাখার জন্য, দ্বিতীয় যেটা হচ্ছে, দ্বিতীয় নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ। কি থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ। এখন আপনি সালাত পড়তে আসেন, আপনি মন করার যে যার থেকে যা শুনছেন জীবনে কোনোদিন পরীক্ষা করে দেখলেন না যে আল্লাহ রাসূলকে এভাবে সালাত পড়েছেন নাকি আমারটা একটু পরিবর্তন আছে। হতেই পারে আমি যার থেকে শিখেছি তিনি হয়তো বা আলহামদুলিল্লাহ চেষ্টা করে শিখার পরে কিছু ভুল থেকে গেছে, আমাকে আপনাকে সেটাই শিখিয়েছে, আমরাও সেই ভুলটা থেকে গেছি। এখন তার সময় হয়তো এমন হতে পারে যে হয়তো পর্যাপ্ত বই ছিল না, বা তিনি ওইভাবে অত চেষ্টা করে শেষ পর্যন্ত যেতে পারেননি। আপনার উচিত ছিল ওইটাকে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যে উনি যেভাবে শিখিয়েছেন ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, যেহেতু বর্তমানে আপনি একটু অসুস্থ হলে এক ডাক্তারের কাছে গেলে যদি একটু বড় রোগের কথা বলে আপনার ভিতরে ভয় ঢোকে যে একজনের কথা আমি অপারেশন করবো, আর কাউকে পরামর্শ চাইলেও সে বলবে যে ভাই আপনার এত বড় রোগের কথা বলছে, আপনি এক ডাক্তার দিয়ে হবে না, আপনি আরেকজনের কাছে যান, দেখেন উনি কি বলবেন, প্রয়োজনে 3 জনের কাছে সবাই সেম কথা বলে অপারেশন দিকে যান। বিষয়টা এমন না যে আপনি আমার যদি দুনিয়ার ছোটখাটো বিষয় এমন হয়, তো আখিরাতের বিষয়ে কতটা সতর্ক হওয়া দরকার, তো সেটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এই জন্য প্রত্যেকটা কাজ কর্ম আমাদের হতে হবে কার অনুসরণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে 1 নম্বর শর্ত দাঁড়ালো ইখলাস। আল্লাহ সবকিছু কি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। 2 নম্বর হচ্ছে ইবাদত করার শর্ত কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? হালাল রুজি। তৃতীয় নাম্বার কি? হালাল রুজি। এখন আপনার 2টা আছে,
আপনি সবকিছু আল্লাহর জন্য করেন, একেবারে আপনার কি বলে লেবাস তরিকত আলহামদুলিল্লাহ ঠিক আছে, দাড়ি বছর ঠিক আছে, আপনার পাঞ্জাবিও ঠিক আছে, আপনার সবই ঠিক আছে, সবকিছু ঠিকঠাক মতো করতেছেন, কাজটা আপনার যেটা করতে ওটা হালাল না, তাহলে কবুল হবে না। বলেন কি আল্লাহর তো আমি খুশি করে রাসূলের তরিকায় তো আমি চলতেছি, কাজে একটু ঝামেলা আছে, জাপানের মতো জায়গায় এসে পড়ছি, এখন একটু কাজে ভেজাল আছে, এই জন্য কি আমার কবুল হবে না? কবুল হবে না। এই তিনটা মাস দিয়ে আপনার থাকতেই হবে। কেন কবুল হবে না? আল্লাহ রাসূল যেটা বলছে আমি সেটাই বলি, এটা আমার কোনো কথা না, ঠিক আছে? তা আমরা শুরু থেকে আসবো, তাহলে তিনটা মন থাকবে তো ইনশাআল্লাহ। ভাই একটা বলেন তো। ইবাদতের প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। খুশি করা। আর আরেক ভাই বলেন দ্বিতীয়টা, যিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণ করা। অনুসরণ। তৃতীয় আরেকটা এদিক থেকে একজন বলেন। তাহলে মিনিমাম আরো অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন কিছু, কিন্তু এই তিনটা ছাড়া কোনোভাবে কোন ইবাদতই কবুল হবে না। তো এক নম্বর, এখন আল্লাহর জন্য শুধুমাত্র সবকিছু করবে এই ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ প্রথমেই বলছেন সূরা যারিয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের সবাইকে এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন বলতে পারেন ইবাদত বন্দি করবো, খিদা লাগলে খেতে হবে, এটা কি করে? এই জন্য আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ো, বের হও, তোমার জীবিকা থেকে অন্বেষণ করো, রাস্তাঘাট সব খোলা, আপনার তো করতে হবে। আমরা এই জন্য জীবিকা করতে হবে। আল্লাহ রাসূল জীবিকা করছেন না, অবশ্যই বাজার করছেন, হাট করছেন। কাপড়রা বলছে কি এমন কি নবী আমাদের মতো খায়, আমাদের মতো বাজার সদাই করে। এখন আমরা কেউ খুব বেশি মুসলিম হয়ে গেছি, খুব একটা বাজার সদার যাওয়ার দরকার নেই, স্ত্রী পরিবর্তনে আল্লাহ খাওয়াবে, সে মনে করে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত আছে, সে আল্লাহ রাসূল অনুসরণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর করছেন, দোয়া করছেন, যুদ্ধ করছেন, বিগ্রহ করছেন, রাষ্ট্র প্রেসিডেন্ট চালাইছেন, বিচার চালিয়েছেন, মানুষের দাওয়াত দিয়েছেন, মসজিদ থেকেও লোক নিয়ে গেছেন খাবার জন্য। আপনি তার জীবনী পড়ে দেখেন, বাস্তবাই নেই। আমরা শুধু তার জীবনে কয়েকটা নিয়ে আসি, দাঁড়িয়েছিল আপনার কি আছে কিনা, দাঁড়িয়ে থাকলে আপনার টুপি আছে, আল্লাহ রাসূল টুপি দিত, টুপি যদি ইসলামিক সাজ, এটা ইসলামের সুন্নাহ, এটা ইসলামের সাজ, ঠিক আছে? তো আপনি পড়তে পারলে আলহামদুলিল্লাহ ভালো। তা আমরা শুধু এই দুই তিনটা জিনিসই বেশিরভাগ দেখার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ শাদীর ব্যাপারে তার যে চিন্তা ভাবনা, পরিবার নিয়ে চিন্তা ভাবনা, সমাজ নিয়ে তার চিন্তা ভাবনা, রাষ্ট্র নিয়ে তার চিন্তা ভাবনা, এগুলো আমাদের কিছু নেই। আমরা বলি মাশাআল্লাহ আপনি ভালো চাকরি করতে, ভালো এটা করতেছেন, ঠিক আছে, কোনো সূত্র যদি যায় না, ভালো কথা। কিন্তু আমরা কয়জন আল্লাহকে চেষ্টা করেছি এই মানুষটা সুদমুক্ত থাকার জন্য তার একটা ব্যবস্থা করে দিই অর্থনৈতিক। কে করবে? দায়িত্ব কে নেবে? আগে কিছুদিন আগে আমাদের অনেক মানুষ এরকম বলছিল যে কোনো ব্যাংক, ইসলাম ব্যাংক টাকা রাখবেন না, বলতো না? টাকাটা কোথায় রাখবেন? আধুনিক যুগে আপনি টাকা ঘরে রাখতে পারবেন কত টাকা সম্ভব? তো আপনাকে একটু ভালো কিছু দেওয়ারও চেষ্টা করতে হবে, শুধু বললেই হবে না, ইসলামের বাস্তবতা আপনাকে আমাকে দেখাতে দেওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, সেটা লম্বা আলোচনা, আমরা ইসলামের অর্থনীতিতে কথা বলবো। তো আল্লাহ বলছেন তোমাদেরকে এবং জিনকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার কি জন্য? ইবাদত করার জন্য। তো এটা পেলাম। এরপর আল্লাহ বলছে যে ইবাদত কিভাবে করবো? রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। এখন আল্লাহ রাসূল নয়, আমাদের সবাইকে উদ্দেশ্য করে পবিত্র কোরআন যে যেখানে কুল থাকে, কুল মানে হচ্ছে বলুন, এই বলুন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বলছে আমি নাই, এখন আমার ওয়ারিস যারা, তারা হচ্ছে কারা? ওলামা কিরাম, তারা বলবে। এখানে ওলামার মধ্যে আপনি যে জ্ঞানী হন, আপনি জানেন সেটা সঠিক জ্ঞান, আপনি পৌঁছাবেন, এটা আপনার পৌঁছাবার দায়িত্ব। সেক্ষেত্রে আপনি ওলামার দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ বলছেন কি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো যে আমার, প্রথমেই বলছেন যে আমার সালাত, এরপরে আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তো এই আয়াতটা হচ্ছে সূরা আল-আনআমের একটা আয়াত। তো আমরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইটার মাধ্যমে আল্লাহ বলছেন যে আমার জীবন মৃত্যু এর মাঝখানে যা কিছু আছে, আমার দান সদকা ইবাদত বন্দেগী সবকিছু কার জন্য হবে? আল্লাহ তাআলা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য না। এটা আমাদের করতে হবে। এখন ইবাদত আমি কিভাবে করবো এই বিষয়ে পবিত্র হাদিসগুলোর মধ্যে বিভিন্ন কথা আছে। একটা সবচেয়ে ভালো একটা সবার জন্য আমরা আমাদের এটা বলতে সুবিধা হবে, ছোট একটা হাদিস আমি আপনাদের বলবো। হাদিসটা অনেক লম্বা, কিন্তু কথাটা যে কথাটা ইবাদতের জায়গা, আমরা সেটাই শুধু আপনাদের শোনাবো। হাদিসের নাম হাদিস আল জিব্রাইল, বিশাল বড় একটা হাদিস। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, মসজিদে এসে বসে, আল্লাহ এভাবে বসার সামনে বসে গেলেন। তো তার জামা খুব পরিষ্কার পরিপাটি দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে এই মরুভূমির এলাকা, একটু হাঁটাচলা করলে ধুলাবালি, এত পরিষ্কার পরিচ্ছন্ন কে? জিজ্ঞেস করতে সাহস পাননি। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করলেন ইসলাম শেখাবার জন্য সাহাবায়ে কেরামকে। তার মধ্যে একটা জায়গা ছিল যে মাল ইহসান। আল্লাহ রাসূল আপনি বলুন তো ইহসান কি? তা আমরা সাধারণত ইহসান বলতে বুঝি কি? ইহসানের একটা নরমাল অর্থ হচ্ছে আমরা বুঝি কেউ কারোর সাথে কি আমি একটু সদয় আচরণ করলাম, ভালো করলাম, এরকম না? আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল রহমানে বলছে, আমরা সবাই জানি হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কেউ যদি কারোর সাথে সদয় করে, এইটার পরিবর্তে সদয় ছাড়া আর কিছু পাবে না। এই জন্য আপনি যদি সবার সাথে ভালো আচরণ করেন, আপনি অনেকটা পাবেন। দুই একজন উল্টা হবে, আপনি দেখবেন আরেক জায়গায় আপনি গিয়েছেন, সেখানে ভালো ব্যাপার আশা আপনি করেননি, কাউকে চিনেন না, ভালো ব্যাপার আশা কিভাবে করবেন? সেখানে আপনি একটা ভালো ব্যাপার নিয়ে আসবেন। কারণ ওই যে আল্লাহ বলছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এই জন্য দুনিয়াতে অনেকে বলে আর ভাই সব জায়গায় ভালো ব্যাপার চলে না, সব জায়গায় চলে। আপনি ভালো ব্যাপার করে দেখেন না, মর্যাদা কিভাবে পারে আপনি দেখেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা ভুল করবেন আপনি, সুযোগ নেই। তো এখানে আল্লাহ রাসূল বলছে ইহসান তো এইটা যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে মনে হয় তুমি আল্লাহকে দেখছো। ইবাদত কিভাবে করতে হবে? এই যে আমরা নামাজ পড়বো, আমাদের মনে রাখতে হবে আল্লাহকে আমি দেখতেছি।
এখন আল্লাহ রসুল বললেন, যদি মনে হয় না আমার ইমানের অবস্থা ওইরকম না, দুর্বল, আমি আল্লাহকে দেখার মতো এই ধরনের ইবাদত বন্দেগী জিকির আজকাল আমার ভিতরে না থাকার কারণে আমার ভিতরে ওইভাবে ব্যাপার আসতেছে না, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমাকে আল্লাহ দেখছেন। তা আমাদের সবার বেলা খাটে কোনটা? পরেরটা, যে আল্লাহ আমাদেরকে কি দেখতেছেন। তো এই জন্য সমস্ত ইবাদত এরকম হতে হয়। ওমর রাদিয়াল্লাহু কথা হলো, তুমি যে নামাজটা পড়লো, ইবাদতটা করলাম, ধরে নাও এটা তোমার জীবনের শেষ ইবাদত। এই জন্য সাহাবা ইকরামের বিভিন্ন ঘটনা আছে যে তীর ঢুকে গেছে, টান দিয়েছে, নামাজ পড়ে বের হয় না। আর আমাদের তো কোন তলাবো খাইতে গেলে দেখা যায় তাকে কোন দিকে ডাইনে বাবা গেল না, নানান কিছু মনে হয় কি অবস্থা হবে। আবার নামাজের দিকে তাকাই দেখেন, মারাত্মক কথা কিন্তু আল্লাহ রসুল বলছে নামাজের মধ্যে তাকাবার কথা আমার সেজদার দিকে। কেউ যদি এদিক ওদিক তাকায় আল্লাহ না করুক, বা উপরে তাকায় আল্লাহ না করুক, তার চোখ নিয়ে যেতে পারে। বলেন কি, আপনাকে তাকাতে হবে এভাবে, নামাজের মধ্যে এভাবে আমাদের মন দিতে হবে। এই জন্য সমস্ত ইবাদতটা কেমনে হয়েছে, আমি আল্লাহর সামনে করতেছি, আল্লাহ আমাকে দেখছেন, বা আমি আল্লাহর সামনে দেখছি। ইবাদতের মূল কাজ হলো এইটাই। তো আজকে সংক্ষিপ্ত যেহেতু আলোচনা, এই জন্য আমরা প্রথমটা নিয়ে শুধু একটু কথা বলি। আমরা সবাই বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। প্রথম শর্তটাই কি, সবকিছু করবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য এখন এটার সাথে একটা সম্পূরক কথা, আমরা যেহেতু সবাই প্রবাসী, সবাইকে বলে নি, লম্বা আলোচনা আমি গত কিছুদিন আগেও করেছি। সেটা হচ্ছে আমরা যারা এই দেশে চলে এসেছি, সবাই বলবে, আপনার বিভিন্ন সাহিত্যের কথা জিজ্ঞেস করলে আপনাদের বলবে যে বিদেশে চলে আসেন, এখানে আপনি যদি দিনের নিয়তে না আসেন তাহলে আপনার সব গুনাহ হবে, এরকম বলবে। মাসালাটা বলতে এরকম। তা আমরা আসলে বিভিন্ন উদ্দেশ্যে চলে আসছি, সবাই দিনের জন্য আসি। এখন আমাদের যেটা সুযোগ আছে সেটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য নিয়ে আমরা পরিবর্তন করি। যে আল্লাহ, আমি হয়তো জীবন জীবিকার জন্য এসেছি, আমি হয়তো বুঝতে পারিনি, যেহেতু আমি এটা বিধর্মী দেশে আসছি, আমি এখানে তোমার দিনের সাথে থাকবো, আমার নিয়তটা এখানে দিন প্রচার। এই মুসলিমরা কোথাও যাওয়াটাই দিন প্রচার। আপনি কিছু না বললো দিন প্রচার, যদি আপনার আচার আচরণ যদি দিনের মতো হয়। এখন আল্লাহ রসুল বলছেন যে 3 কাজ হলে পাওয়া গেলে তার মধ্যে নির্ঘাত মুনাফিক। তার মধ্যে অন্যতম একটা আছে, আপনি কি কথা বললে কথা রাখা, নাকি? এখন জাপানিদের মধ্যে যেই পরিমাণ কথা দিলে কথা রাখে তারা, আমরা কতটুকু করি? ভাই 10 মিনিটের মধ্যে আসতেছি বললে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বুঝে, আমাদের বড় বড় আমরা সাহেবরা নাম তাদেরকে দেন, আমরা আমাদের থেকে অবস্থা 3 কোটি কা জনসভা, 5টার সময় অতিথি আসছে, কোথেকে কি হবে? আমরা এরকম অনেকেই এরকম। জাপানে যেখানে 1 মিনিট দেরি হলে ট্রেন থেকে আপনাকে একটা চিয়ান সমস্যা বের করে দেয়। চিয়ান সমস্যা বোঝেন তো, দেরি হলে যেটাকে দেয়, এটা নিয়ে দিতে হয়। জাপানিরা যদি 5 মিনিট কোথাও দেরি করে আপনাকে মেসেজ দেয়, কোম্পানি দিয়ে মেসেজ দেয়। আমরা সব সময় দেরি করি, দেখেন আমরা একটু মামুর করি না, সম্মান একটা টাইমের ব্যাপারেই করি না, কিন্তু অনেকটা এটা ইমান, এটা কত বড় একটা ইমানই দায়িত্ব আপনি দেখেন। অথচ এই দেশে আসলে এই জিনিসটা আরো বেশি আমাদের চোখের সামনে দেখা না, ওরা কিভাবে টাইমটা মেনটেন করে, কিভাবে ওদের ভিতরে ইমানের যে বিষয়গুলো আছে, আসলে ওদের ভিতরে ইমান নেই কিন্তু যে গুণগুলো আছে খুব কাছে। আর আমাদের ভিতরে ইমান নিয়ে বসে ভাবি, কিন্তু গুণগুলো আমাদের মুখে ইমান। তো যাই হোক আর কি। তো এই জন্য যেটা বললাম যে আমাদের প্রথম যেটা, আমরা আল্লাহকে খুশি করতে হবে, সবকিছু যেটা করতে হবে সেটা আমরা জানবো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ যদি না হয়, আল্লাহকে খুশি করলেন আর ইচ্ছা মতো ইবাদত বন্দেগী করতে থাকলেন, এটা কাজ হবে না। কেন কাজ হবে না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে, এখানে ফি শব্দ মানে হলো তার জীবনের মধ্যে আছে উত্তম নিদর্শন। সুবহানাল্লাহ। এরপর আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কে না চায় আল্লাহকে ভালোবাসতে চাই? প্রথম বলা ইবাদত করা কাজ করবে, আল্লাহ খুশি করা, খুশি হলে ভালোবাসে। আল্লাহ বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তার অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো তোমাকে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ সব কি করব? সুবহানাল্লাহ। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন, আল্লাহ তো কঠিন গুনাহ ক্ষমাকারী। একাতে আল্লাহ কঠিন ভাবে 2টা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি জেনে রাখো সাদিদুল ইকাব, আল্লাহ কিন্তু ধরার ব্যাপারে কঠিন, আবার এটাও মনে রাখো যে সে খুবই গাফুরুর রহিম, ক্ষমাও করবে। এই মর্মটা একটা আশার বাণী শুনিয়ে দেব আপনাদেরকে, সহিহ বুখারীর মধ্যে আছে। আল্লাহর কাছে রহমত ছিল 100টা। কয়টা ছিল? 100টা। কয়টা রহমত ছিল আল্লাহর কাছে? 100টা রহমত ছিল। 100টা। এই সমস্ত পৃথিবীর মানুষ, জিন, অন্য যত সৃষ্টি আছে আল্লাহ, এই প্রত্যেককে আল্লাহ একটা ভাগ করে দিয়েছে, আর 99টা আল্লাহর কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে এক ভাগ দিয়েছে না, এই এক ভাগ থেকে কিছু পেয়েছে আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আর একটা পিঁপড়ার জন্য। তো এক ভাগের জন্য যদি আমি অসুস্থ হলে আমার মা বলতে পারে যে আল্লাহ আমাকে নিয়ে যান, আমার ছেলেকে বাঁচিয়ে রাখেন, তাহলে এই এক ভাগের পাওয়ার কত দেখেন। তো আল্লাহর কাছে আছে কতটা? এই 99টা আল্লাহ কখন দেখাবেন? কিয়ামতের মাঠে। এখন তো আপনি মনে করছেন তাহলে 3টা নাকি সারাই নিয়ে যাবেন। এই জন্যই আল্লাহ রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ এত দয়া নিয়ে বসে আছেন শুধু আপনার আমাকে ক্ষমা করার জন্য। আল্লাহর দয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই হাদিসের আলোকে বিস্তারিত কিছু বলবো। 100টা রহমত আপনি কি চিন্তা করেন? আল্লাহ কত দয়া আসবে আপনি চিন্তা করে পাবেন? কখনো পাবেন না।
তো এখন আল্লাহ রসুল অনুসরণ করতে হবে এভাবে। যদি অনুসরণ না করি তাহলে কি হবে? আল্লাহ অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ তুবতিলু আমালাকুম, যদি তুমি আল্লাহকে মানো আর তার রাসূলকে মানো, আর না হলে কি হবে? তুবতিলু আমালাকুম, তোমার আমলকে তুমি কি বাতিল করো না। এবং এই আয়াতটা যেখানে বলা আছে সেটার শানে নজরুল দেখলে আপনি দেখবেন যে এটা সাহাবাদের উপরে আসছিল। সাহাবাগরাম একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন কথা নিয়ে, একটা ফয়সালা নিয়ে কথা বলতেছিল। তো সাহাবাগরামের মধ্যে হঠাৎ করে একটু কয়েকজনে একটু জোরে কথা বলে দেয়, আসতেই পারে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য। তখন কথাটা একটু জোর হয়ে গেছে। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ বলছেন, তোমাদের আওয়াজ যদি রাসূলের উপর হয়, তোমার অজান্তে আমালাকুম, তুমি জানবে না, তোমার অজান্তে তোমার আমল চলে যাবে। কাদেরকে বলছেন জানেন? সাহাবায়ে-কেরাম। এই উম্মতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে-কেরাম। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম মানুষ কারা? সাহাবায়ে-কেরাম। এই যুগের সবচেয়ে বড় শায়েখ যদি কয়েক লক্ষ কোটি কোন যদি দেন, তাদের পায়ের নিচে যে ধুলা, ওই মর্যাদা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই মাপের লোকজনকে আল্লাহ বলছে, তোমার আওয়াজ, তোমাদের আওয়াজ যদি রাসূলের আওয়াজের উপরে যায়, তার মানে কি? আমি বললাম যে ভাই আপনি এখানে আসেন, এর চেয়ে আপনি জোরে বলেন ভাই এখানে আসেন, এই আওয়াজের কথা বলেনি। মানে রাসূলের কাজের উপরে, তার চিন্তা ভাবনা, তার এর উপরে আমরা দুনিয়াতে বলি না, ভাই তুমি এত কথা বলবো না, তাও বড় কথা, তুমি কি মুরব্বির বেশি বলছো? আমাদের গ্রামে আমরা এরকম বলি না। তার মানে বোঝা যায় আল্লাহ রসুল যেটা আমাদেরকে দিয়েছেন এর উপরে যে আপনি বলতে, আল্লাহ সেটা বলতে হয়তো এইভাবে করে, তার উপরে যদি আপনি একটা ফায়দা নেওয়ার চেষ্টা করেন অন্যভাবে বলে, তাহলে কি আপনি বেশি বুঝলেন কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য আপনাকে এটা হবে না। এই জন্য আমল কি হয়ে যাবে? অজান্তে আমল বাতিল হয়ে যাবে। আমি আপনি টেরেই পাবো না, কিন্তু আমল নেই, এটা হয়ে যাবে। তো এই জন্য এটা করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো আমল করে যে আমলের কথা আমি রাসূল বলিনি, মানে আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে, সহিহ মুসলিমের হাদিস, এবং সে আমলের কথা আমি রাসূল তাদেরকে নির্দেশনা দেইনি, আমি তাদেরকে বলিনি, ফাহুয়া রাদ্দুন, এটা আল্লাহর কাছে কি হয়ে যাবে? প্রত্যাখ্যাত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাকে অনুসরণ করা আমাদের জন্য কি বাধ্যতামূলক। আপনি অনুসরণ না করলে হবে না। এখন সতর্কতার জন্য আরেকটু কথা বলবো, আমাদের আলোচনা বেশি নাই খুব। সেটা হচ্ছে যে আমাদের ভিতরে এখন এক শ্রেণীর লোক বেরিয়েছে, তাদের নাম হলো আহলে কোরআন। শুনেছেন নাম এরকম? আহলে কোরআন বলতে তারা বোঝে, নাম শুনবে। আহলে কোরআন মানে কি? এর কয়েকটা অর্থ আছে। আহলে হাদিস, আহলে কোরআন কয়েকটা অর্থ আছে। একটা সাধারণ অর্থ, আহলে কোরআন মানে হচ্ছে যারা কোরআনকে মেনে চলে। আলহামদুলিল্লাহ, কোরআনকে মেনে চলতে হবে না? অবশ্যই। কোরআনের ব্যাপারে একটা কথা আছে, আমরা সবাই জানি যে এটা কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, দ্য মোস্ট রিড বুক অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পড়াই হয় এই বইটা। তো কোরআন আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহ হুদালিল মুত্তাকিন বলছেন, হুদালিল নাস বলছেন, সবার জন্য। এখন এটা যে মেনে নেয়, তার চেয়ে ভালো মানুষ কেউ আছে নাকি? নাম এটা কাজ করে কি জানো? হাদিসকে পরিপূর্ণ অস্বীকার, অনুসরণকে অস্বীকার করবে। এই কোরআনকে মানতে গেলে যে 5 ওয়াক্ত নামাজ নাই, এরকম বলে দেবেন সুন্দরভাবে দলিল দিয়ে 3 ওয়াক্ত দিয়ে এরকম এক শ্রেণী বেরিয়েছে। আলোচনা দেয়া, হ্যাঁ, এই জন্য শুনলে, এই জন্য নিয়মিত এভাবে যদি আপনি তাদের অনুসরণ করতে চান, তাহলে আমি কি হয়ে যেতে পারি? বিভ্রান্ত হয়ে যাব। এই জন্য আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আর তৃতীয় যেটা সংক্ষিপ্ত যেটা বলবো, সেটা হচ্ছে যে হালাল রুজি। তৃতীয় শব্দ কোনটা? হালাল রুজি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুলু, তোমরা খাও, মিন রিজকিল্লাহ হালালান তাইয়িবান, বা এটা একটা আয়াত যে তোমরা খাও আল্লাহর রিজিক থেকে হালাল এবং তাইয়্যিব, উত্তমটা এবং হালালটা। এখানে হালাল বলতে আমরা যেটা বুঝি, যেটা কোরআন সুন্নাহ অনুসারে, যেটা যদি পশু প্রাণী হয় তাহলে যেটা জবাব দেওয়া হয়েছে কোরআন সুন্নাহ অনুসারে মুসলিমরা আল্লাহ নাম নিয়ে দিয়েছে, সেটাকে হালাল বলে। অন্যান্য মাছের বেলা সেটা নেই। পুকুরের মাছ যদি বদ্ধ জায়গায় হয়, তাহলে যদি মরেও যায়, আপনার নিচে যদি জমে থাকে, তাহলে খাওয়া যাবে। আর যদি ভেসে ওঠে, তাহলে ওটা পচে গেছে, খাওয়া যাবে না। সমুদ্রের মাছ ভেসে উঠলে খাওয়া যাবে, এটা লোনা পানি, এই জন্য এটা মাসালা, এটা বলার জন্য বলা, এটা সম্পূর্ক হিসেবে তো খাওয়া যাবে। কিন্তু পশু প্রাণীটা আল্লাহর নাম ছাড়া জবাব না দিলে কি খাওয়া যায় না। এটা হচ্ছে একটা নর্মাল একটা হালাল, আমরা যে জাপানে আছি বোঝার জন্য। আর তৈয়ব শব্দের অর্থ কি বলছে? পবিত্র। শুধু হালাল হলে আমরা পবিত্র হওয়া যাবে, এরকম কেউ কেউ বলে। তো তৈয়ব শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে সেটা আমাদের কাজের জন্য, সেটা বলে এটা হচ্ছে কল্যাণকর। শুধু হালাল হইলেই না, আপনার জন্য কল্যাণকর না হলে আপনি খাবেন না। সেটার জন্য আপনি আল্লাহ জায়েজ করেছেন, আপনি না জায়েজ করবেন না, আপনি অ্যাভয়েড করতে পারেন। কথা এখানে কারো ডায়াবেটিস থাকে, ডাক্তার আপনাকে বলে আপনি খুব একটা কি করবেন না, মিষ্টি জিনিস খাবেন না, সুগার খাবেন না। এখন মিষ্টি খাওয়া কি হারাম নাকি? তো আপনার জন্য তো দুইটা শব্দ ছিল খাওয়ার জন্য, কি এক নম্বর হচ্ছে হালাল, একটা তৈয়ব পবিত্র। এটা পবিত্র না, এটা কল্যাণকর। আর একটা অর্থ এখানে আপনাকে কল্যাণকর অর্থ নিতে হবে। এটা আপনার জন্য হয়তো একটু অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। বেশি মিষ্টি খেলে সুগার বেড়ে যাবে, ক্ষতিকর, ডাক্তার নিষেধ করছে, আপনি ছেড়ে দেন। কিন্তু আপনি ফটকে মাছটা দিয়ে দেন, ভাই আমার জন্য ভাই চিনি খাওয়া হারাম, কেন আপনি ওই মাছটা দিতে গেলেন? আপনি বলতেন ভাই আমার জন্য মিষ্টিটা খাওয়া ঠিক না, ডাক্তার আমার বলেছে, আমি ছেড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ বলছেন যে
কোরআনের অর্থ কয়েকটা অর্থ করা যায়, এই দুটো অর্থ প্রধান হচ্ছে, একটা হচ্ছে পবিত্র আর একটা হচ্ছে কল্যাণকর। এই জন্য আমাদের ছেড়ে দিতে হবে। এই তো আমরা আলোচনা শেষ করে দেবো। আমরা এই হালালের ব্যাপারে আরেকটা কথা বলবো। শুধু হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা হাদিস বর্ণনা করলেন, অনেক কথা, তার মধ্যে আমাদের মেইন কথাটাই আমরা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি একজন বললেন যে একজন ভ্রমণকারী দীর্ঘ ভ্রমণ করেছে আপনার ইসের ভিতরে, কি বলে, মরুভূমির ভিতরে, খুব টায়ার্ড হয়ে গেছে। ওনার একটা উট ছিল, সেই উটটা আপনার হারিয়ে গেছে। এখন আগের সময় জমানায় যদি মরুভূমিতে উট থাকে, সেই উটটা যদি হারিয়ে যায় তাহলে সে কোথায় কিভাবে যাবে? সম্ভব? এর মধ্যে হাঁটা সম্ভব? আমাদের মধ্যে কি এরকম আপনার বুট টুট ছিল নাকি? গরমে হাঁটবেন আপনি, আপনি আইসের মধ্যে হাঁটবেন, এরকম কিছু ছিল? 700 বছর আগে মানুষ কোনো রকম চামড়া টামড়া দিয়ে বেঁধে কোনো রকম মোজা মোজা পরে চলতো। এত এত কঠিন অবস্থা ছিল তখন। সেই সমাজে এই কঠিন অবস্থাতে তার যখন আপনার সবকিছু হারিয়ে গেল, মলিন, কারণ যেহেতু মানুষ যখন দুর্বল হয়ে যায়, মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন আল্লাহকে ডাকলে আরো বেশি আল্লাহ শুনে। তো সেই অবস্থাতে সে দুইটা হাদিস আছে এটা। তো একটা অবস্থা আছে, সে সুখ কষ্টতে সে আল্লাহর কাছে আপনার তার উটটা খুঁজে পেল। এই অবস্থা কোনো উপায় নেই, যখন খুঁজে পেল তখন সে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে এর আগে প্রার্থনা করলো এইভাবে যে, আল্লাহ আপনি আমাকে এত কিছু করলেন, এই দিলেন, ক্ষমা চাইলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া চাইলো, যাই হোক লম্বা কথা এগুলো বললো। তা আল্লাহ রাসূল বলেন যে এটা বলার পরও তার কোনো বেনিফিট হবে না, এই জন্য যে সে যে জামাটা পরেছিল এটা হালাল টাকায় কিনা না, সে যে খাদ্য খেয়েছিল এটা হালাল টাকা না। এই জন্য যার খাদ্য, তার পানীয় যেটা আল্লাহর দেয়া বিধানে হালাল ভাবে তৈরি না, সেটার কি মূল্য আছে আল্লাহর কাছে? তার ডাকে, তার দোয়ার কি মূল্য আছে? ঠিক হাদিসটাই পাবে। আল্লাহ রাসূল বলেন যে তার দোয়ার কি মূল্য আছে। এখন আমরা অনেকে ফাইল টাকা দিয়ে টাকা টুকা খাইতেছি, আর দেশে টাকা সবার সুযোগ কম দেয়, গ্রামে গিয়ে এতিমখানা চালায়, বড় সবাই এতিমখানা চালায়, কিন্তু বড় সবাই দেখা যায় ফাইল মোটামুটি নড়ে না। আবার দু একজন আবার এরকম বলে ফাইল ছাড়া তো গুছাড়া তো নড়েই না। এরপরে আবার নামাজের সময় ফাইল মধ্যে ভাই বসেন, আপনার আসলে টাকা দিন, আমি নামাজটা করে আসি। সে ওই নামাজই বুঝে না, সে নামাজই বোঝে না, সে উঠেই বোঝে না। এই জন্য আমি হালাল রুচি কয়েক ধরনের। আপনি হারামটাকে যদি হালাল বানান, হারামটাকে হালাল, হালালটাকে হারাম, হারামটাকে হালাল, আপনি নিজের মতো বুঝতে হবে। এটা কোরআন সুন্নাহর বিধান অনুসারে বুঝতে হবে। আপনি কলা বিক্রি করে খান, সেটা আপনার জন্য যায় যাবে। এখন আপনি কলা যদি যার থেকে কিনে নিয়ে আসছেন, আপনি তাকে একটু 9-6 করে তাকে দিয়ে কিনে নিয়ে আসছেন, ঠকায় নিয়ে আসছেন, তো এটা হালাল থাকবে নাকি? না। এই জন্য বেসিক যদি হালাল হয়, আপনি যদি অন্য কিছু হবে না। আবার ঠিক আছে, আপনি ভালোভাবে কিনে নিয়ে আসছেন, ভালো মন্দ কিনে নিয়ে আসেন, মানুষের দেওয়া সব উপরে ভালোটা নিচে মন্দটা দিয়ে আপনি এবারে ভালো দাম বিক্রি করেন। আপনি বলতেন ভাই এটা আমাদের ভালো মন্দ আছে, আপনি দেখে নেন, আমার এই দাম শেষ। এই জন্য যারা ব্যবসা করেন কেনা দাম বলবেন না কখনো। কেন বলবেন না? কিনা দাম বললে আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয়। কারণ কিনা দাম বলতে কিনা দামটা একটু কম, আমি তো সাধারণত 2 ডাবল 3 ডাবল বিক্রি করি, বেশিরভাগই এরকম। কয়জন ইমানদার লোক এরকম আছে? তখন দেখা যায় মানুষের বিক্রি করার জন্য 10 টাকা বিক্রি করবে, কিনছে হয়তো 5 টাকা। ভাই আপনি বলেন কি আমার কিনাই করছে 8 টাকা, তাই এখন আপনি আর কয় টাকা কমাবেন? ঠিক আছে, আপনি 1 টাকা লাভ দিলে তো 9 টাকা কিনা করছে, আপনি 5 টাকা বলার দরকার নেই যে ভাই আমি যা দিয়ে কিনছি আমি এই দাম বলে আপনাকে বিক্রি করতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনার নিয়ে যদি ভালো থাকে আপনি করতে পারেন। ব্যবসা বেশি করা যায়, মানুষকে ঠকিয়ে না। এই জন্য কেনা দামটা বলা যাবে না। এই জন্য হালালটা এইভাবে করতে হবে। তা আমাদের জাপানে কিছু মানুষ আছে, আমরা এটা বলে আসতে পারছি, সেটা হচ্ছে কিছু মানুষ আছে আমরা দুধ বিক্রি করে কি মদ খাই, মদ বিক্রি করে দুধ খেয়ে রাখবো। কিছু মানুষকে দেখবেন আলহামদুলিল্লাহ আইটিতে চাকরি করে বা ভালো ব্যবসা বাণিজ্য করে হালাল ভাবে চাকরি করছে, কোনো কিছু বাঁচার খবর নেই। আমি তো দেখি এইদিকে দিয়ে কিনতে আছে, ঠিক আছে, গরিব সে কাজ করতেছে, হালাল খাইতেছে, না ব্যবসা। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ দিনের সংস্পর্শে ভালো দিন পালন করতেছে, লেবার তৈরি হতো ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কষ্ট করে আওয়ার পর থেকে যে চাকরি ধরছে, ছাড়তে মন চায়। ওই যেটা বেজালে চাকরি রেস্টুরেন্টে করতেছে, বুতা আদায় এটা দেখা, আমি তো বুতা ধরি না। আর ভাই তোমার টোটালটা মিলাই তো দিতেছে 5% বেজালে লুতা গেমবাটা ভাই না কষ্ট ঘুরে ফিরে একটু করো, কিন্তু অনেকের বুঝাইলে শুনতে থাকে, কিন্তু এটা করা যাবে না। এখন হয়তো অনেকে মনে করে আর অসুবিধা কেন, অবস্থা করি আল্লাহরে তো ঠেকাই দিছি। না, আল্লাহকে ঠেকাই দিচ্ছেন কেন? কত মানুষ জান্নাতে যাবে, এটা অলরেডি আল্লাহ পাস করে ফেলেছেন, জানেন? জান্নাতের হাদিসটা দিয়ে আজকে আলোচনা শেষ করি। আল্লাহ রসুল বলেন যত মানুষ আল্লাহ জান্নাতে দেয় সবাইকে দেবে, দেওয়ার পর জায়গা খালি করে দেবে। আর কতটা দিবেন জানো? সবার শেষে যে জান্নাতে যাবে 10 পৃথিবী পাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নাজ নেয়ামত আছে কি দেখেছেন? কি দেখছি আমরা? এই পৃথিবীর মধ্যে যা কিছু উপরে আর যা কিছু নিচে আছে এগুলা কল্পনা চিন্তা করা যাবে না। এর সব কিছু 10 গুণ করে সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে দেবেন আল্লাহ। সর্বশেষ জান্নাতে আমাদের মধ্যে কেউ আছে না? যদি বলি সবচেয়ে শেষে জান্নাতে কেউ আছে নাকি? কেউ নেই। সবাই বলো সবার আগে যাবো জান্নাতে, যেতে চাই কোনটা? তাহলে আপনি কি পরিমাণ দেবেন আল্লাহ? এই এত কিছু, এত বড় কিছু, সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে যত মুসলমান আছে সবাইকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটা যে ঈমান অবস্থায় থাকবে ঠান্ডা বাতাস আসা পর্যন্ত, সেই মানুষটাকে আল্লাহ এভাবে দেওয়ার পর প্রচুর জায়গা জান্নাতে খালি করে থাকবে। এরপর জান্নাতের ভিতরে আল্লাহ কিছু মানুষ তৈরি করবেন ওই জায়গা ভরার জন্য, জান্নাতেই তৈরি হবে। তো এখন আমরা কেউ মনে করি নামাজ রোজা সবই ঠিক মতো করে হালাল রুজি না হলে কিছু আল্লাহ না, আল্লাহকে ঠেকাবার কোনো সুযোগই না। আপনার আমার মতো সব মানুষ জান্নাতে দিলে আল্লাহ কিছু আসা যায় না, জান্নাতে দিলে কিছু আসা যায় না। তার সব বান্দা সে চায় যে আমি আপনার শুধু কথা শুনি, এটাই শুধু তার খুশি, আর কোনো কিছু না।
এই জন্য আসলে আমরা আজকে যে তিনটা বললাম বলে আবার শেষ করি। ইবাদত বন্দিকে আমরা করবো, এটা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বলেছি? তিনটা। হ্যাঁ বলেন, আবার বলেন। এক নাম্বারটা কি? দিক থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহকে। দ্বিতীয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ, হালাল রিজিক। এই প্রত্যেকটা বিষয় লম্বা আলোচনা করা হবে, আমরা ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি রবিবারে আমাদের আলোচনা থাকে, আমরা এক সপ্তাহ বাংলায় করি, এক সপ্তাহ অন্য ভাষা, এক সপ্তাহ আমাদের ইমাম সাহেব করবেন ইংরেজিতে বলবেন, কারণ অনেক ভাষার লোকজন থাকে যাওয়ার জন্য। আজকে বাঙালি সংখ্যা বেশি, আমাদের 4-5 জন বিদেশি ভাইরা আছে, আমরা তাদের জন্য একটু সংক্ষেপে একটু বলে দেবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এই আয়োজনটা আমাদের নিয়মিত আছে, আপনারা সবাই ইনশাআল্লাহ আসবেন নিয়মিত। জমাতের পরে আমরা সর্বোচ্চ একবার মুখস্থ 20 থেকে 25 মিনিটের আলোচনা হয় না, এখন আমাদের 20 মিনিটের কাছাকাছি, বেশি হয়নি, কারণ আমরা ওই ম্যারাথন আলোচনার পক্ষে আমি ব্যক্তিগত 25 মিনিটের বেশি আলোচনা করতে চাই না। আপনি চাইলে 1-2 ঘন্টা করা যাবে, মানুষ বিরক্ত হয়, কি দরকার? সাধারণত যেগুলো কথা আমরা বললাম এর হয়তো দেখা যাচ্ছে কেউ 12 আনি জানে, কেউ 15 আনি, 16 আনি জানে, যা স্মরণ করা দেওয়ার জন্য। আমি এমন মনে করি না আমি জানি না, আপনারা কেউ জানেন না, শুধু এটা এই জন্যই বলি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল শুধু মুমিন আপনি স্মরণ করিয়ে দেন, স্মরণ করাটাই মুমিনদের কাজে লাগবে। আপনি জানেন নামাজ না পড়লে কি হবে, আপনার জানেন রোজা রাখলে কি, তারপর সমানতা আপনাকে জানাই দিতে ভাই রোজা কিন্তু আসতেছে, তৈরি হন ভাই, আপনার জন্য নেক্সট সমান আসতেছে, আপনার যা করা যা বর্জনীয় আপনি সেটা করেন ভাই, নববর্ষ আসতেছে আপনি এটা করেন না এটা করেন, আমরা বলবো এই জন্য যে আমাদের এটা বলার জন্য বলা হয়েছে। এই জন্য আমরা যে আজকের যে আলোচনাগুলো আমরা জানলাম শুনলাম, এগুলো থেকে আমরা যাতে আমল করতে পারি সেটা থেকে আল্লাহ তাকে এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের আমলগুলো কবুল করো, আমিন, ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, আমিন, সামনে চলার পথে সহজ করো, আমিন। মতো এরকম একটা উন্নত মানের দেশ যেখানে আমরা অমুসলিমের সংখ্যা বেশি, আমাদেরকে সেখানে মুসলিম ইসলাম নিয়ে বাঁচার মতো তৌফিক দান করো, আমিন, আমাদের হেদায়েতের আলোকবর্তী করো, আল্লাহ আমিন। তো এটাই হচ্ছে আমাদের কথা। আর আমরা এই জাপানি বলে দেবো 3-4 মিনিট, আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের আলোচনা শেষে আমার 3 তলা খাবারের আয়োজন আছে, সবাই খেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মিনাসান কিওちょっと話ベンガラ語でちょっと20分以上話しましたけど、じゃあ日本語でちょっと20分ぐらい、お兄ちゃんが今日初めて来ましたので、ちょっと難しいかもしれないけど、我々はすべての人間なんですけど、世界の最初から最後までの人間、すべてはアッラの作ったものでありますね。で信じるか信じないかだけでその人の自分の自由なんですけど、でアッラスバナダラ我々はちゃんとどういうふうにアッラの生き道にどういうふうに行きますかっていうのをガイドラインとしてコランみたいな本をあげましたね。そこにどうやっていけばちゃんと目的通り生きるかどうかっていうのを書いてありますね、すべて。でそれを読んでもわからない人がたくさんいます。20% わかりました、50%、80% わかりましたって言っても 100% わかんない。じゃあどうやってわかりますか。そのためにアッラースバナダラ預言者さん送りました。人間ですけど立場的に上なんですね。その預言者さんにアッラースバナダラガイドラインと直接エンジェルに、まとめて来ました。でそこに全て書いてあるとか、その預言者さんのその全てのコランを読んで自分をそうやって生活するんですね。ですから預言者その生活を見ると私たちは全てのどうやってやればちゃんとムスリムになりますよみたいなことを学んでいきますね。そういうので我々は最後のムスリムなんですけど、この世界的に一番最初から最後までの預言者のモハンマドさん、モハンマドサラサラムのウンマなんですね。そのグループの人たちなんですけど、でモハンマドサラサラムのことをちゃんと真似しないと私たちはムスリムから立場がなくなりますね。でまずムスリムとしてはまずアッラー以外の神はなし、こういうことをまず信じて、でその後モハンマドサララサラはアッラーの使徒である、預言者であるということだけアルハムドリラ心から信じれば、アルハムドリラただ最初のムスリムになります。アルハムドリラその後じゃあお祈り、5回のお祈りします、ハッジします、いろいろしますけど、それはアッラーまで届くのに少しやることがあるんですよ。まず一つ、私たちは全てのムスリムとしてやることを全てアッラーのためにやらないといけない。もし例えばみんなが今礼拝してるから私も行かないと、みんなにちょっと恥ずかしいから行きますみたいな話、心からやってしまうとアッラーまで私たちのいいことを届きません。例えば人にお金あげました、いろんな人の前であげて Facebook にずっと流してます。私人にいっぱいあげたらみんながこの人はすごくいい人ですね、みんなにいろいろ配って、そしたら人に見せることになっちゃいます。もし自由的に誰かにね隠してやってしまうとアルハムドリラどの人でもいいし助けるとかいろいろできればアッラーが一番満足できるんですよ。ですから我々ムスリムとしては全てやることはアッラーのためじゃないとアッラーまでは届きませんから、まず一つ、今日の話の一つはそれ。もう一つはそういう全てのいいことはどうやってやりますかとか、人間はそれぞれ本当に一つ本読んでもそれぞれの意見は違います。今も例えば一つ本みんなに配って、じゃあそれ読んで理解してくださいって言ったら多分それぞれ違ってきます。皆さんの能力ちょっと違うので、皆さん全ては多分同じ同じ言えないと思います。
それぞれちょっと意見が違ってくるかもしれないですから、そのために預言者来て、こうやってやったら正しいですよとか。ですから、その後2回目を私たちがやることは、ちゃんとモハンマドさん、預言者のモハンマドサラサラも、ちょうど真似しないといけないということなんですよ、2回目は。で3番目は仕事はちゃんと宗教的にこれハラルですよっていう仕事なんですよ。そういうしないといけないってことなので、この3つぐらいアルハムドリラちゃんとできれば、私たちはやってることは朝から晩まで全てのやってることの中でアッラの満足とラスールサラスラムの真似すると、あとはハラルリジクであれば全てアッラをスワーのため許してくれますが、アッラまで届きますよ。ですから今日の話はこの3つですから、我々は全てのイバダトなんですけど、このイシャのサラトもやりました。後でいろいろ人生あっていろんなことやりますけど、全てはこの3つを揃えないといけないので、できるだけ皆さんそれをしましょう。もう来月、あと1ヶ月ちょっと先断食なので、その時もっといろんないいことも出てきますので、できるだけ皆さんが今のうちに自分を確かめて、私ちゃんとその正しい道にあるかどうかってで決めていかないといけないなんですね。ですからもう少し自分の知識を増やすためにもう少し勉強をやってください。家でアッラスマンタラムスリムです。一番最初コラン出た時に一番最初の話はイクラっていうことは勉強してね。で我々は今いっぱいいろんな勉強してるけど、宗教の勉強全然ゼロですから、もうできるだけちゃんと勉強して、それに沿ってインシャアラ自分の生き道を決めておかないと、この世界はいつなくなってしまうか分からないですけど、年は関係ずにいつでもなくなってしまうこともあります。ですからなくなったらもう終わり、この世界は終わり、イバダトのチャンス終わり、でも人生は終わらない。それからもうちゃんとした人生が始まる。それがまた終わらないから、でこの世界をちゃんと、これが私たちの年なんですね。この年はケピチャルなんですね。このケピチャルですから、このハヤトに私たちはちゃんといいことすれば、インシャアラ神様が許して、で次の、私たちの生き道、天国に行くことになりますので、皆さんインシャアラ皆さんお互いに皆さん協力しながら、インシャアラこれからいいムスリムになるように努力します。アッラスマンタラ私たちは全ていいことできるように、アッラのラハマをもらえるように、アッラに全てをお願いしております。わらになどはスバハナカアッラハンマアルハムディカシュドライランタスタシリガワーというサラムアライクマン。